রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষিত ভবন বঙ্গভবন, অথচ সেখান থেকেই পরিচালিত হল দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সাইবার ষড়যন্ত্র। জামায়াতে ইসলামীর আমিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখার একজন কর্মকর্তাকে। সরকারি ইমেইল ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে এই সাইবার হামলার নেপথ্যে উঠে এসেছে রাজনৈতিক প্রতিহিংসা এবং বিএনপির নাম, যা দেশের সাইবার নিরাপত্তা ও প্রশাসনিক নিরপেক্ষতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট নিশ্চিত করেছে বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে এই হ্যাকিংয়ের মূল হোতা হিসাবে গ্রেফতার করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে এটি কোনো সাধারণ হ্যাকিং ছিল না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং মেথড ব্যবহার করে রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল ইমেইল ডোমেইন থেকে ভুয়া সিকিউরিটি অ্যালার্ট পাঠানোর মাধ্যমে জামায়াত আমিরের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অত্যন্ত সুকৌশলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস করে এই অপরাধ সংঘটিত হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কর্মকর্তা স্বীকার করেছেন, এই কাজের পেছনে কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং বিএনপির রাজনীতির প্রতি নিজের অন্ধ সমর্থন থেকেই তিনি সরকারি পদে থেকেও এই অপতৎপরতা চালিয়েছেন। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করা এবং দলের ভেতরে ভাঙন সৃষ্টি করা। গোয়েন্দা কর্মকর্তারা একে একটি সংঘবদ্ধ রাজনৈতিক সাইবার ওয়ারফেয়ার হিসাবে চিহ্নিত করছেন। হ্যাকাররা জামায়াত আমির ড শফিকুর রহমানকে নারী বিদ্বেষী হিসাবে চিত্রিত করার চেষ্টা করলেও উঠে আসছে ভিন্ন চিত্র। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অন্যতম এই প্রতিষ্ঠাতা নিজের স্ত্রী ও ২ মেয়েকে ডাক্তারি পেশায় প্রতিষ্ঠিত করার মাধ্যমে নারী শিক্ষার পক্ষে নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছেন। উল্টোদিকে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকারী ডাক্তার জুবাইদা রহমানের পেশাগত জীবন কেন স্থবির, সেই প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে। ডিজিটাল ফুটপ্রিন্ট এবং সার্ভার লগ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযুক্ত সারোয়ারে আলম বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। তার কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে আরও বড় কোনো রাজনৈতিক সিন্ডিকেটের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। সরকারি প্রতিষ্ঠানের অন্দরমহলে লুকিয়ে থাকা এই রাজনৈতিক অপতৎপরতা প্রশাসনিক নিরাপত্তার জন্য এক অশনি সংকেত।